আরজিকর হাসপাতালে লিফটে আটকে মৃত্যু। হাসপাতালে মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন সামনে। মৃত্যু নাগের বাজারের বাসিন্দা অরূপ ব্যানার্জির। ছেলের হাত ভাঙার চিকিৎসা করাতে এসে মৃত্যু। লিফটে উঠেছিলেন স্বামী, স্ত্রী ও 3 বছরের ছেলে। লিফট বেসমেন্টে থামলে থেমে যান স্ত্রী ও ছেলে। এরপরই আচমকা বন্ধ হয়ে যায় লিফটের দরজা। ফলে লিফটের ভেতরে আটকে পড়েন অরূপ ব্যানার্জি। আর সেই অবস্থায় লিফট ওপরে যায়, ফের নিচে নেমে আসে। সেই অবস্থায় হার্ট অ্যাটাকে মৃত্যু অরূপ ব্যানার্জির। মৃত্যুর কারণ স্পষ্ট হবে ময়না তদন্তের রিপোর্ট এনে। অন্যান্য রোগীর পরিজনের অভিযোগ লিফট খারাপ। 2 নম্বর লিফটটি খারাপ বেশ কয়েকদিন ধরেই, তারপরও রোগীর আত্মীয়রা ওঠানামা করত। রোগীর পরিজনদের অভিযোগ ছিল না নজরদারি। এবং যেটা জানা যাচ্ছে, ইতিমধ্যেই সেই লিফটটিকে সিল করে দেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। আবার জানাবো এই মুহূর্তের যে আপডেট, ইতিমধ্যেই সেই লিফটটিকে, সেই খারাপ লিফটটিকে সিল করে দেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। যেই লিফটে মৃত্যু হয়েছে অরূপ ব্যানার্জির, মৃত্যু নাগের বাজারের বাসিন্দা অরূপ ব্যানার্জির, সেই লিফটটিকে ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে। আরজিকর হাসপাতালে লিফটে আটকে মৃত্যু। মৃতের পরিবার কি বলছে শুনুন। তার ছেলের হাত ভেঙেছে, ট্রিটমেন্ট করতে, ও সুস্থ। লিফটে ওর ওয়াইফের সঙ্গে ছিল, তারপরে লিফটটা খুললেই বেঁচে যেত। লিফট আটকে গেছিল। কোনো লোকও নেই? না, লোকও নেই, কেউ নেই। শুধুমাত্র উনি এবং ওনার ছেলে? না, কোনো লিফটার নেই, কেউ নেই, কোনো সিকিউরিটি নেই, কিচ্ছু নেই। এতক্ষণ ধরে লিফট আটকে বুঝতেও পারলো না কেউ কিছু? টাকাটাকি করে সভা করবে না, নালে বেঁচে যেত। আবারও জানাবো এই মুহূর্তে সেই খারাপ লিফটটিকে সিল করে দেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। আরজিকর হাসপাতালে লিফটে আটকে রোগীর মৃত্যু। হাসপাতালে মৃত্যু ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। মৃত্যু নাগের বাজারের বাসিন্দা অরূপ ব্যানার্জি। শেষ দিকটা আপনি যেটা বলছেন, লিফটে কি হয়েছে? লিফটে পুরো একবার উঠছে নামছে, উঠছে নামছে। আমার দাদাকে আমি আর পাচ্ছি না। কতক্ষণ আটকে ছিল? 1.5 ঘন্টা। বৌদি আমার ভাইপো প্রচন্ড চিৎকার করেছে, কিন্তু আমার দাদার চিৎকার আমি আর শুনতে পাইনি। খুব হয়ে গেছে, ছেড়ে দে। উপরে বাচ্চাটাকে দেখি। তখন কারা উদ্ধার করলে? হসপিটাল স্টাফরাই না? আমার দাদারা গেছিল, আমার দাদার বন্ধুরা গেছিল, এখান থেকে কয়েকজন ওই অ্যাম্বুলেন্সের কয়েকজন দাদাও গেছিল। ওরা কোনো আমি সবাই বলেছে দরজা ভেঙে দিন, সব কিছু করুন। আমি বলছি লিফট খুলে বললাম অন্তত সিঁড়ি দিন একটা, ওরা উপরে উঠে আসুক। কেউ কোনো সাড়া দিল না। সবাই এখানে র্যাফ এসছিল, পুলিশ ছিল, আমি অনেক বলেছি, কেউ না। আমরা সবাই মিলে চিৎকার করেছি, কেউ আমার দাদাটাকে বাঁচাতে পারে। হাসপাতালে এরকম দম বন্ধ হয়ে মারা গেল লিফটের মধ্যে। কি বলবো বলুন? আমার এসব রাজনীতি আমি এসব বুঝি না। আমি হয়তো ভোট দিই, কিন্তু আমার দাদাটাকে যদি একটা কেউ ফিরিয়ে দিত, এমন কোনো মিরাকেল, এমন কোনো ঠাকুর, এমন কোনো তাকে আমি জড়িয়ে ধরবো, আমার দাদাটা যদি চলে আসে একবার। বলা হচ্ছে সরকারি হাসপাতালে পরিকাঠামো নিয়ে এত কথা বলা হয়, তো আপনারা ট্রিটমেন্টের জন্য এখানে প্রাণ হারাতে হলো। আমি তো এসেছিলাম আমার ভাই বোনটাকে ঝাড়াতে। আমার দাদাই যে চলে যাবে কে জানতো? আমি জানি না আমার দাদা এরকম হবে। আমি কোনোদিনও আশাই করিনি আমার দাদা এরকম হবে, যেতে পারে না। আপনারা কোনো অভিযোগ করবেন এই গোটা বিষয়টা নিয়ে? আমি তো সিকিউরিটি গার্ডকে আমার মানে কিছু বলার নেই। ওর তো ওনার বাড়ি থেকে যদি কিছু হতো তাহলে উনি কি পারতেন? লিফটের অপর নেই। কি বলুন? কার মাথা? কার মাথা? না না, দাদার মাথায় তো মানে এমনি নর্মাল তো কিছু না, ও তো নর্মাল সুস্থ হয়ে এসছে ওর ছেলেটাকে নিয়ে। তখন হয়তো পড়েছে, তখন হয়তো ওর পড়েছে, তখন হয়তো চোট লেগেছে। একটা কথা জিজ্ঞেস করছি, আপনার দাদা এবং বৌদি এবং বাচ্চাটা 3জনই লিফটে ছিল? আমি ছিলাম না, আমার ওরা 3জন ছিল। 3জনই লিফটে ছিল, তাহলে 2জন কি বেরিয়ে এসেছিল কোনোভাবে? 2জনকে বার করেছে ওরা। এই যে লিভে আমার দাদার
সিকিউরিটি না, আমার দাদার বন্ধুরা, আমার ফ্যামিলির লোক, এখানে কয়েকজন অ্যাম্বুলেন্সের দাদারা ছিল, তারা বার করেছে। দাদা ভেতরে ফেসেছিল, ওরা বেরিয়ে এসে তারপরে দাদাকে সবাই কোলপাজা করে নিয়ে এসেছে। লিফটটা কি বেসমেন্ট? এ নিয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, আরজিকর হাসপাতালে লিফটে আটকে মৃত্যু এবং একেবারে মর্মান্তিক একটি ঘটনা, এবং এই মুহূর্তে হাসপাতাল চত্বরের কি পরিস্থিতি? দেখো অভিনন্দন, ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে, গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে কি কারণে মৃত্যু সেই রিপোর্ট হাতে এলে তবেই নিশ্চিত হওয়া যাবে। দুজনকে ইতিমধ্যেই আটক করেছেন, আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অর্থাৎ সেই সময় কর্তব্যে বা দায়িত্বে যারা যারা ছিলেন তাদের পোস্টিং কোথায় ছিল, কি অবস্থায় ছিলেন তারা, এবং তার সঙ্গে সঙ্গে যার দায়িত্ব অর্থাৎ যিনি লিফটম্যান ছিলেন আদৌ সেই লিফটের কোন রকম লিফটম্যান ছিলেন কিনা, বা যিনি সিকিউরিটি গার্ড ছিলেন তিনি কোনোভাবে রোগী বা রোগীর পরিবার পরিজনদের ওই লিফটে উঠতে বাধা দিয়েছিলেন কিনা, এই বিষয়গুলি জানবার জন্যই মূলত বেশ দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেই এখনো পর্যন্ত কলকাতা পুলিশ সূত্রে খবর। অন্যদিকে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। কোন রকম এক্সটার্নাল ইনজুরি মার্কস তো রয়েছে, যেহেতু দেহের একাধিক জায়গায় ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছেন তিনি, কিন্তু সেই অতিরিক্ত রক্তক্ষরণের জেরে মৃত্যু নাকি লিফটে ওরকম আটকা পড়ে থাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে কিনা, এই গোটা বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে তবেই মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারবেন তদন্তকারী আধিকারিকেরা। অভিনন্দন। বেশ, ধন্যবাদ অভিরূপা। এবং এই ঘটনা নিয়ে অর্থাৎ আরজিকরে মৃত্যু নিয়ে দিলীপ ঘোষ এবং তরুণ জ্যোতি তিওয়ারি কি বলেছেন একবার শুনবো। হসপিটাল লোকে আশা নিয়ে যায় ওখানে উন্নয়নের জন্য, কিন্তু ওখানে গিয়ে জ্যান্ত ফিরে আসা মুশকিল, পালিয়ে আসে লোকের দুরবস্থা থেকে। আমি গেছিলাম সেদিন, এখানে আমাদের মারপিট হয়েছিল পুরুলিয়ায় কর্মীদের দেখতে, আমি পোস্ট করেছি। কি দুর্গন্ধ, কি দুরবস্থা, নরক হয়ে গেছে ওটা প্রত্যেকটি হসপিটাল। না ডাক্তার, না ওষুধ, না সাফ সাফাই, মানুষের জন্য শোয়ার থাকার বেড নেই, রাস্তায় ফুটপাতে বারান্দায় শুয়ে আছে মানুষ, প্রসূতিরা শুয়ে আছেন। এ তো নরক ভোগ হচ্ছে আমাদের পশ্চিমবাংলায় থেকে। কন্ডিশন এরকমই সবকটা সরকারি হাসপাতালে তাই অবস্থায়। আমি এই বিধানসভার কথা বলছি আপাতত, আপনি যান দেখেন এখানে প্রচুর বেসরকারি নার্সিংহোম হয়ে উঠেছে। কোনোদিন প্রশ্ন করেছেন, এলাকার মানুষকে জিজ্ঞেস করবো বা আপনার সংবাদ মাধ্যমের মাধ্যমে, যে কোনোদিন প্রশ্ন করেছেন এত বেসরকারি হাসপাতাল কেন হলো, কি করে চলছে? এটা হওয়ার পিছনে মেন কারণ হচ্ছে এখানে সরকারি স্বাস্থ্যকেন্দ্র যেগুলো আছে, মিউনিসিপ্যাল হেলথ ফেসিলিটিস যেগুলো আছে, সেগুলো কাজ করে না, সেগুলোর কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। একটা গরিব মানুষ এরকম চায়ের দোকানে কাজ করে, তার কিছু হলেও তার আশা ভরসার জায়গা আর সরকারি হাসপাতাল নেই। এই বেসরকারি নার্সিংহোমগুলো আছে, সেখানে তারা যায়। টাকা নেই, কী করবে? অল্প কিছু বাড়িতে সোনা আছে, সেটা বিক্রি করে দিচ্ছে, ঘটি বাটি বিক্রি করে চিকিৎসা করাচ্ছে। এটা তো হওয়ার কথা না। হেলথ তো ফ্রি, সেন্ট্রাল গভর্নমেন্ট ন্যাশনাল হেলথ মিশনের মাধ্যমে প্রচুর টাকা পাঠায়, সেই টাকাগুলো যায় কোথায়? সেম হচ্ছে এবার বড় স্কেলে দিয়ে আপনি দেখেন আরজিকর একটা কমন ইস্যু। আরজিকরে মানুষের মৃত্যু হওয়া, বাচ্চা চুরি হওয়া আরজিকর থেকে, আপনি হাইকোর্টে যান, আপনাকে রেফারেন্স দিতে পারো, বাচ্চা চুরি আরজিকরের কেস প্রচুর আছে। বডি চুরি হয়ে যাওয়া, ইউজ স্যালাইন, বায়োমেডিক্যাল ওয়েস্ট আবার পুনর্ব্যবহার করা। মানে ধরুন একটা স্যালাইন আপনি কাউকে দিয়েছে, সেই স্যালাইনটাই ধুয়ে মুছে আবার ব্যবহার হয়ে গেল বোতলটা। মানে কারোর শরীরের জার্মস আপনার শরীরে ঢোকাচ্ছে। কারা ঢোকাচ্ছে? তৃণমূল কংগ্রেস সিন্ডিকেটটা চালায়। আজকে লিফট ভাঙছে, কালকে বিল্ডিং ভাঙবে, এই তো অবস্থা। টেলিফোনে কথা বলেছিলাম চিকিৎসক সজল বিশ্বাস এবং মানুষ কুন্টার সঙ্গে, তাদের কি প্রতিক্রিয়া শুনবো। অত্যন্ত ভয়ঙ্কর একটা ঘটনা। একটা রোগীকে চিকিৎসা করানোর জন্য গেছে এবং সেখানে নিজে আজকে এখানে কিছু টেকনিক্যাল পরিকাঠামোগত যে সমস্যা, সেটা জনিত কারণে তার মৃত্যু। এর থেকে ভয়ঙ্করতম ঘটনা কিছু হতে পারে না। আমরা শারীরিক সময়ের পক্ষ থেকে এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত আমরা দাবি করছি, কারণ এই ঘটনা যদি ঘটতে থাকে এতে হাসপাতালে মানুষ তো ভয়েই আর যেতে পারে, সহজ পাবে না। এখানে এই শহরে লিফট বা ইলেকট্রিসিটির যে স্পার্কিং যেগুলো হয় মাঝে মধ্যেই আমরা দেখি ভর্তি থাকে কিন্তু হাসপাতালগুলোতে। তার মানে এই রক্ষণাবেক্ষণ এবং দায়িত্বে যারা থাকে সেখানে নিশ্চয়ই কোনো গাফিলতি জায়গা কিন্তু থেকে যাচ্ছে, তাই কিন্তু আজকে কর্তৃপক্ষ এড়িয়ে যেতে পারে না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং মর্মান্তিক। লোকে হাসপাতালে আসে চিকিৎসার জন্য, তার অসুস্থ
পরিজনকে সুস্থ করে বাড়ি নিয়ে যাবে বলে। সেই জায়গায় এসে তার নিজেরই যদি মৃত্যু হয় তা কোনোভাবেই এখনো যুক্তি দিয়েই এটা মেনে নেওয়া যায় না। এবং এটাই হয়েছে এখন সরকারি স্বাস্থ্য পরিষেবা। আর আপনি বাইরে থেকে দেখলে বুঝতে পারবেন যে সব চকচক করছে, নীল সাদা রং, চকচকে বিল্ডিং, বড় বড় উঁচু উঁচু বিল্ডিং এবং হচ্ছে সুদৃশ্য গেট। কিন্তু এটার মানে যে স্বাস্থ্য নয়, সেইটা আমাদের এই প্রশাসনকে কি করে আমরা বোঝাবো। আরজি করে ভয়ঙ্কর ঘটনা আমরা দেখেছি, যেটা সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল, যে কর্মরত অবস্থায় একজন চিকিৎসক জুনিয়র ডাক্তার তাকে নিজের কর্মস্থলে নৃশংসভাবে মানে ধর্ষিত এবং খুন হয়ে যেতে হয়েছে। সেই হাসপাতালেই আবারও এরকম ঘটনা, সত্যি সত্যি এটা বেদনাদায়ক। একটা জিনিস আমরা বলতে চাই, সেটা হচ্ছে কোনো হাসপাতালেই, সেটা শুধু আরজিকর নয়, একটু খোঁজ নিয়ে দেখলে বোঝা যাবে যে এমনিতেই যে পরিকাঠামো অপ্রতুল, এবং সেই অপ্রতুল যে পরিকাঠামো আছে তার যদি মেনটেনেন্স না হয় তাহলে তো ভয়ঙ্কর ঘটনা ঘটে।